আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগতম। খবর পড়ছি নাসিরউদ্দিন শিকদার। ইটনা সাবেক আওয়ামী লীগ নেতা গরু চুরির মামলার আসামি তাপস রায় ও ভূমিদস্যু ইসলাম মিয়া সাদ্দাম হোসেনের কাছে চাঁদা দাবি 2 লাখ টাকা ও হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা আদালতে চাঁদাবাজি মামলা হয়। বিস্তারিত দেখুন ফুটেজে। ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল সরকারি এমবিবিএস ডাক্তার নবাবের পিতা মোহাম্মদ ইসমাইল মাস্টার গত 7 জানুয়ারি 2024 বলদা হাওড়ে গিয়েছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ইসলাম মিয়া ইসমাইল মাস্টারের উপর হামলা চালিয়েছিলেন গত 7 জানুয়ারি 2024। হত্যার উদ্দেশ্যে ইসমাইল মাস্টারকে হামলা চালিয়েছিলেন। তখন এই ঘটনার বিষয়ে ইসমাইল মাস্টারের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেন 8 জানুয়ারি 2024 বাদী হয়ে মামলা দায়ের করেন। ইটনা থানার মামলা নং 2। এই মামলার আসামিরা ইসলাম মিয়া গত 15 ফেব্রুয়ারি 2024 আদালতে হাজির হলে আসামিদেরকে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। তাই এই বিষয়ে মোহাম্মদ সাদ্দাম হোসেন ইসলাম মিয়ার বিরুদ্ধে নিউজ করেছিলেন। নিউজ করাতে গত 17 এপ্রিল 2025 ইটনা নতুন বাজার সমিলে সাদ্দামের উপর হামলা চালায় ইসলাম মিয়া, সাবেক আওয়ামী লীগ নেতা তাপস রায়, হাসান মিয়া, সিরাজ মিয়া, সুরাগ মিয়া, আঞ্চু মিয়া সাদ্দামের উপর হামলা চালিয়ে এবং ইসলাম মিয়া তাপস রায় মিলে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে সাদ্দাম হোসেনের কাছে। তখন একটি মোটরসাইকেল ছিল, হাসান মিয়া মোটরসাইকেলটি নিয়ে যায়। সাদ্দামের স্বর্ণের আংটি ছিল 2টা, স্বর্ণের আংটি নিয়ে যায় এবং সকল আসামিগণ মিলে সাদ্দামের অফিস টফিস ভাঙচুর করে। তখন সাদ্দাম হোসেন আত্মীয় স্বজনদের বোঝা শহীদ করিয়া গত 21 এপ্রিল 2025 কিশোরগঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করেন। মাধ্যমে আইনকে আমি শ্রদ্ধা করি, আইনের মাধ্যমে সকল আসামিদের শাস্তি দাবি কামনা করি। ইসলাম মিয়ার বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাদ্দাম হোসেনের উপর হামলা চালানো হয়। এই ঘটনার পূর্বে 28 নভেম্বর 4টা গরু চুরি করে নিয়ে যায় বলদা হাওড় থেকে গরু চুরির ঘটনার বিষয়ে আদালতে মামলা দায়ের করেন। 4 ডিসেম্বর 2024 এবং 107 ধারা হুমকির মামলা আদালতে হয়েছে। 107 ধারা মামলার আসামিরা গত 7 মে 2024 আদালতে স্বেচ্ছায় হাজির হয়েছিলেন। তাপস রায় ও ইসলাম মিয়াকে আইনের আওতায় এনে সকল আসামির শাস্তি দাবি করছি। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।